বিবর্তনের ইতিহাসে মাদাগাস্কার ঠিক গালাপাগোস দ্বীপপুঞ্জের কাছাকাছি। মাদাগাস্কারের জীববৈচিত্র্য যেমন অনন্য, তেমনি বিপন্ন। কেননা লেমুর জাতীয় প্রাণীগুলির আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই তাদের ও তাদের বাসস্থানকে বাঁচানোর কাজে লেগে পড়েছেন একদল বিজ্ঞানী ও গবেষক, যেমন জার্মান প্রাইমেট সেন্টারের পেটার খাপলার ও তার সাঙ্গপাঙ্গরা। কিরিন্ডির জঙ্গলে রাত ঘনিয়েছে। পশ্চিম মাদাগাস্কারের সাভানা অঞ্চলে দিনের বেলায় খুব গরম, কাজেই এখানকার অধিকাংশ প্রাণী নিশাচর। তাদের শুধু রাত্রেই দেখতে পাওয়া যায়। যেমন রং বদলাতে পারে এমন বহুরূপী গিরগিটি, অথবা মাউস লেমুর নামের প্রাণীটি। আমরা যারা দিনের বেলা ভালো দেখি, রাতে জঙ্গলের মধ্যে দিয়ে গেলে আমাদের চমকে যেতে হয় যে কত ধরনের প্রাণী রাতে এখানে ঘোরাফেরা করে। তারা কোথায় খাবার পায়, কোন ডালে বসে, কিভাবে তারা এই সম্পূর্ণ অন্ধকারে শিকারী জীবদের চিনতে পারে। এই জঙ্গলে 9 ধরনের লেমুর বানর থাকে। জার্মান প্রাইমেট সেন্টারের বিহেভিয়ারাল বায়োলজিস্ট পেটার কাপেলার গত 20 বছর ধরে লেমুরদের নিয়ে গবেষণা করছেন। তিনি তথাকথিত রেড লিস্টের জন্য তথ্য সংগ্রহ করে থাকেন। লেমুরদের প্রায় সবকটি প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। প্রতিদিন সকালে গবেষকদের একটি দল কিরিন্ডির জঙ্গলে যায়। লেমুরদের সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণার জন্য তাদের তথ্যের প্রয়োজন। গবেষকরা লেমুরদের পর্যবেক্ষণ করেন, তাদের যাওয়া আসার ছকটা বোঝার চেষ্টা করেন, তাদের বিষ্ঠা সংগ্রহ করেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN এর বিপন্ন প্রজাতিদের তালিকা বা রেড লিস্টে তোলার জন্য এই সব তথ্যের প্রয়োজন। রেড লিস্ট থেকে কোন প্রজাতি কতটা বিপন্ন তা জানা যায়। রেড লিস্টে প্রতিটি প্রজাতি সম্পর্কে দুটি প্রশ্নের উত্তর থাকে। প্রতিটি প্রজাতি আনুমানিক কতগুলো প্রাণী এখনো জীবিত, তাদের সংখ্যা বিগত কয়েক বছরে কিভাবে বেড়েছে বা কমেছে, দ্বিতীয়ত প্রজাতিটির বাসস্থান হিসেবে কি পরিমাণ জমি এখনো আছে। মাদাগাস্কারের লেমুরদের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মানুষ। কেননা লেমুররা যে জঙ্গলে থাকে সেই জঙ্গল ক্রমে ছোট হয়ে আসার জন্য দায়ী হলো মানুষ। এখানে যেমন সুন্দর দেখাচ্ছে, আগে এখানেও তেমন দেখতে ছিল, মাত্র কয়েক কিলোমিটার আর বছর দুয়েকের ব্যবধান। তারপর মানুষজন এসে জঙ্গল কেটে ফেলে, তার বদলে ভুট্টা আর চীনাবাদামের চাষ শুরু হয়ে গেছে, যদিও মাটি খুব উর্বর নয়। বিজ্ঞানীদের পক্ষে পরিস্থিতি হতাশাজনক। জঙ্গল উধাও হবার ফলে কোনো কোনো প্রজাতির লেমুরের দেখা পাওয়াই মুশকিল। যেমন পৃথিবীর সবচেয়ে ছোট প্রাইমেট অর্থাৎ সর্বোচ্চ শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী। জীবটির নাম মাদাম বার্ডস মাউস লেমুর। গ্রে বা ধূসর মাউস লেমুরের মতো মাদাম বার্ডস মাউস লেমুরও এই জঙ্গলে পাওয়া যায়, শুধুমাত্র এই জঙ্গলে। সারা বিশ্বে এই কয়েক বর্গ কিলোমিটার এলাকাই হলো তাদের বাসস্থান। কাজেই এখানে শত শত হেক্টর জঙ্গল কেটে ফেলার ফলে মাদাম বার্ডস মাউস লেমুর সত্যি বিপন্ন হয়ে পড়েছে, কেননা তাদের বাসস্থানের 10% বেশি উধাও হয়েছে। কাজেই মাদাম বার্ডস মাউস লেমুরের নাম লাল তালিকার একেবারে উপরে আছে। রিসার্চ স্টেশনের একটি ছোট্ট পরীক্ষাগারে লেমুরদের বিষ্ঠা রাসায়নিক বিশ্লেষণ করে দেখা হচ্ছে। ক্লাউডিয়া ফিস্টেল লেমুরদের স্ট্রেস হরমোন মেপে দেখছেন। লেমুরদের বিষ্ঠায় এইসব হরমোন উচ্চ পরিমাণে পাওয়া গেলে তা থেকে বোঝা যায় প্রাণীগুলি কি পরিমাণ চাপের মধ্যে রয়েছে। ওটা স্বভাবতই একটা সূচক যে এই প্রাণীগুলির স্বাস্থ্যগত পরিস্থিতি সম্ভবত খুব ভালো নয়, কেননা দীর্ঘমেয়াদী স্ট্রেস বা চাপ লেমুরদের ক্ষেত্রে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই তথ্য বিবেচনা করা হবে। রেড লিস্টের কাজটা সময় সাপেক্ষ। গবেষকদের আসল কাজ হলো গবেষণা, রেড লিস্টের কাজটা তাদের অতিরিক্ত কাজ।
কিন্তু প্রজাতিগুলিকে তাদের বিপন্নতার মাত্রা অনুযায়ী পৃথক করা থেকে জীববৈচিত্র্যের একটা আন্দাজ পাওয়া যায়। bedroht und was heißt denn Nee, vulnerable heißt ja verletzlich, genau. Die Arten IUCN এর রেড লিস্টে ৮৩,০০০ জীবজন্তু ও উদ্ভিদ আছে। তাদের মধ্যে ১/৩ বিলুপ্ত হওয়ার মুখে। মাদাম বার্ডস মাউস লেমুর এই পর্যায়ে পড়ে। কিন্তু বিপন্ন প্রজাতিরা যে আবার সুস্থ হয়ে উঠতে পারে তারও দৃষ্টান্ত আছে। পিটার কাপেলারের স্বপ্ন হলো কিরিন্ডির জঙ্গলের লেমুরদের ক্ষেত্রেও তা একদিন বলা যাবে।